প্রতিদিন সন্ধেবেলা কি স্ন্যাক্স তৈরি হবে সেটা বোধহয় প্রতিটা বাড়িতে প্রতিজন মায়ের কাছে একটা কমন প্রবলেম। সকালে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ ডিনার তবুও ম্যানেজ করা যায়, কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সটা যে কি হবে সেটা নিয়ে চুল ছিঁড়তে বাকি থাকে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা সার্ভ করার জন্য একটা খুবই মুখরোচক স্ন্যাক্সের রেসিপি। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ মতো সাদা তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটা খাওয়ার সময় মুখে পড়বে এমনভাবেই আমি কেটেছি। পেঁয়াজের হালকা মিষ্টি স্বাদটা এই খাবারে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন স্বচ্ছ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বোনলেস চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলো আপনি আপনার সুবিধা মতো সাইজ করে কেটে নেবেন। রান্না করার সময় চিকেনের টুকরোগুলোকে আমি আর ছোট টুকরো করিনি, তার বদলে রান্না হয়ে যাওয়ার পরে ফর্ক দিয়ে এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। চিকেনটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন চিকেনের রঙটা পরিবর্তন হতে শুরু করবে, অর্থাৎ গোলাপি থেকে সাদা হতে শুরু করবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনগুলো আবারও খুব ভালো করে ভেজে নেব। মশলার সাথে চিকেনটা মিনিট 5-7 কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে চিকেনের সাথে মিনিট খানেক ভেজে নেব। এর বেশি খুব একটা ভাজার দরকার নেই, তাহলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে। আর ক্যাপসিকাম একটু শক্ত থাকলে যখন খাওয়ার সময় ক্রাঞ্চটা পাওয়া যায় তখন খেতে খুবই ভালো লাগে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে মোটামুটি 1 চা চামচ মতো টমেটো কেচাপ এবং 1 চা চামচ মতো সয়া সস দিয়ে আবারও চিকেনটা ভালো করে ভেজে নেব। যেই সময় ক্যাপসিকামটা দিয়েছি ঠিক সেই সময় আরও কিছুটা কাঁচা পেঁয়াজ স্লাইস করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। নুনটা দেওয়ার আগে একবার অবশ্যই চেখে দেখে নেবেন, কারণ টমেটো সস এবং সয়া সস দুটোতেই নুন থাকে, সেই জন্য নুনটা দেওয়ার আগে একবার চেখে দেখে নেবেন কতটা নুন লাগবে। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা সমস্ত স্বাদটাকে অ্যাডজাস্ট করে একদম ব্যালেন্স করে দেবে। এবারে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে। চিকেনের জল শুকিয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে বাকি প্রস্তুতিটাও আমি সেরে নেব। নিয়েছি একটা পাও। এই পাওটা যে পাওভাজি তৈরির জন্য যে পাওটা ব্যবহার হয়, আমি ঠিক সেই পাওটাই নিয়েছি। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। আমি কিন্তু টুকরোগুলোকে আলাদা আলাদা করে টুকরো করছি না, শুধুমাত্র মাঝখান থেকে পুরো 4টে টুকরো একসাথে স্লাইস করে নিচ্ছি। পাউরুটিটা স্লাইস করে একটা সাইডে সরিয়ে রাখবো। অপর একটি প্লেটের মধ্যে আমি কিছুটা মৎজারেলা চিজ গ্রেট করে নেব। যে কোনো দোকানেই আজকাল সব ধরনের চিজই মোটামুটি পাওয়া যায়, তবে যদি না পান যে কোনো অনলাইন স্টোরে পিৎজা চিজ বলে সার্চ করলেই এই চিজটা আপনি পেয়ে যাবেন। চিজটা গ্রেট করে সরিয়ে রাখবো একটা পাশে। এবারে সমস্ত কিছু অ্যাসেম্বল করে নেব। পাউরুটির স্লাইসগুলোর ওপরে প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা চিজটা। তারপরে লেয়ারিংয়ে এবার আমি দেব ইটালিয়ান সিজনিং। এই ইটালিয়ান সিজনিংয়ে যে কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সগুলো কিন্তু দোকান থেকে কেনা নয়, এগুলো আমার বাড়িতে নিজের বানানো। কিছুটা শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে দানাগুলোকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পালস মোডে একটুখানি পিষে নিলেই এই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রান্না করে রাখা চিকেনটা। চিকেন রান্নার শেষের দিকের ক্লিপিংসগুলো আমার ডিলিট হয়ে গেছে বলে আমি সেগুলো দেখাতে পারলাম না, সেই জন্য অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই এই রেসিপিটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দেব। তবুও মুখে বলে দিচ্ছি যতটা সম্ভব। চিকেনের জলটা চিকেনের গায়ে মাখো মাখো হয়ে আসা অবধি আমি রান্না করে নিয়েছিলাম, তারপরে চিকেনটা নামিয়ে নিয়েছি। শেষে আরও একবার চিজের একটা প্রলেপ দিয়ে ওপর থেকে পাউরুটির বাকি টুকরোটা ঢাকা দিয়ে নেব। এবারে সমস্ত কিছু একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে 5 মিনিট চাপা দিয়ে বেক করব যতক্ষণ না পর্যন্ত ভেতরের চিজগুলো গলে যাচ্ছে।
আমি একটা ফ্রাই প্যানের উপর একটা প্লেট উল্টো করে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তারপরে এর উপরে স্টাফড চিকেনের পাউটাকে দিয়ে 5 মিনিট বেক করে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আগুনের ফ্লেম বন্ধ করে অপেক্ষা করব কিছুক্ষণ। তারপরে হাতে ধরার মতো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়ে এবার এটাকে 4 টুকরো করে কেটে নেব। যারা আমার ফেসবুক পেজে প্রথম ভিডিও দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন এরকম আরও রেসিপির জন্য। এবারে একটা টুকরো আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন মজরেলা চিজটা গলে গিয়ে কি সুন্দর স্ট্রিংয়ের মতো তৈরি হয়েছে। পাউটাও কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। সন্ধেবেলা এই স্ন্যাক্সটি পেলে খাওয়ার সময় বাড়ির বড় থেকে ছোট কেউই কোনো রকম আপত্তি করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে।